হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। চেন্নাই এসে কয়েকদিন হওয়ার পরেই মাকে নিয়ে একদিন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। হ্যাঁ, শুধু মাকে নিয়েই বেরোলাম। সাহস কী করে পেলাম? কারণ যে জায়গাটায় যাচ্ছি সেখানে আগেও একদিন ঘুরে এসেছি সবাই মিলে। যে জায়গাটায় যাচ্ছি তার নাম হলো দ্য লিজেন্ড সারাভানা স্টোর্স। তোমরা হয়তো অনেকেই চেন্নাই বা সাউথ ইন্ডিয়া ঘুরতে এসেছো এবং তোমরা হয়তো জানো সারাভানা স্টোর্স সাউথ ইন্ডিয়ার একটা বিগ চেন। এখানে সোনার দোকান থেকে শুরু করে সমস্ত রকম জামা কাপড় এবং ঘরের যাবতীয় জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আমার বাড়ি থেকে মাত্র 45 মিনিটসের ডিস্টেন্সে রয়েছে এই লিজেন্ড সারাভানা স্টোর্সে। মানে এই স্টোর্সটা হলো আম্বাতুর স্টোর্স। চলো তোমাদের ভেতরে ঘুরিয়ে আনি। ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে আলোয় আলোকিত এক বিশাল সুন্দর ঝাড়বাতি। এটা যে কি দিয়ে তৈরি এবং এটাকে ঝাড়বাতি না বলে অন্য কিছু বলা উচিত কিনা সেটা ঠিক জানা নেই। আমি আগেও বললাম যে আমরা আগে একবার এসেছিলাম, ওই দিনটা ছিল সানডে, তাই প্রচুর ভিড় ছিল আর সন্ধ্যাবেলার সময় হলে যা হয়। কিন্তু আমি আর মা গিয়েছিলাম একটু দিন থাকতে, তাই অতটাও ভিড় পাইনি আর সুন্দর করে তোমাদের জন্য ব্লগটা করতে পেরেছি। এই হলাম আমি। এখানে সেদিন সুপার হিরোজদের নিয়ে একটা সুন্দর সেটআপ বানানো ছিল বাচ্চাদের জন্য, সেখানে আমরাও কিছু সেলফি তুলে নিলাম। এই সারাভানা স্টোর্সটি কিন্তু 10 তলা মানে 9th ফ্লোর অবধি আছে, যেখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে শুধু সোনা গয়নার দোকান। এরপরে চলো তোমাদের ওপরে নিয়ে যাই। যদিও লিফট রয়েছে, কিন্তু লিফটে উঠতে বা নামতে একবারে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। তাই আমি ভাবলাম এত সুন্দর এসক্যালেটর থাকতে শুধু শুধু লিফট নেব কেন। আমরা উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে এলে কিন্তু শাড়ি লাভার্সদের আটকে রাখা একটু মুশকিল। আর তোমরা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছো, হাজব্যান্ডসরা একটু সাবধান। যদিও এখানকার প্রতিটা ফ্লোরে এক একটা পার্টিকুলার আইটেম পাওয়া যায়, যেমন ফার্স্ট ফ্লোরে শাড়ি, সেকেন্ড ফ্লোরে মেয়েদের ড্রেস মেটেরিয়ালস প্লাস জামা কাপড়, আর তার উপরের ফ্লোরগুলোতে ছেলেদের বাচ্চাদের সবারই জামা কাপড় পাওয়া যায়। এছাড়া গ্রসারি, স্টিল আইটেম, হ্যান্ডব্যাগস, গিফটস, বাচ্চাদের খেলনা, আরও না জানি কত কিছু। মানে প্রতিটা ফ্লোরে ঘুরতে তোমাদের হাতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় থাকলে ভালো হয়। তার মানে বুঝতে পারছো, 9th স্টোরের এই সারাভানা স্টোর্স ঘুরতে পুরো একটা দিন লেগে গেলেও সেটা অবাক হওয়ার বিষয় কিন্তু নয়। যেমন এই ফ্লোরে তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের কুর্তি বা ড্রেসের সাথে সাথে কিডস ড্রেসও রয়েছে। করতে করতে হাঁপিয়ে গেলে চিন্তা নেই, প্রতিটা ফ্লোরে এরকম এসক্যালেটরের সামনে বড় বড় সোফা আছে, যাতে কিছুক্ষণের জন্য হলেও আরাম করে বসতে পারবে। তবে এতটাই ভিড় থাকে যে সোফায় জায়গা পাওয়াটাও কিন্তু অনেক সময় মুশকিল হয়। এই সারাভানা স্টোর্স আমার কাছেও নতুন হওয়ায় কোন ফ্লোরে কি পাওয়া যায় সেটা এক্স্যাক্টলি এখনও মনে রাখতে পারিনি। যাই হোক, দেখতেই পাচ্ছ এটা মেন ড্রেসিং এরিয়া। এখানে বলে রাখা যেটা খুবই জরুরি তা হলো প্রতিটা ফ্লোরের সেন্টারেই কিন্তু কাউন্টার রয়েছে, মানে যেখানে তোমরা বিল পেমেন্ট করবে এবং প্রতিটা ফ্লোরের বিল সেই ফ্লোরেই করে আসতে হবে। এবার যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো সারাভানা স্টোর্সের 9th ফ্লোরে ক্যাফেটেরিয়া। এখানে যে এতটা ভিড় হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। এখানে সব রকম খাবার পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, পিৎজা, সব রকম খাবারই এখানে অ্যাভেলেবেল। আমরা লাঞ্চে নিয়েছিলাম পিৎজা, পাওভাজি আর কফি। লাঞ্চ করে নেওয়ার পরে 8th ফ্লোরে চলে গেলাম আর সেখানে পেয়ে গেলাম স্টিলের বাসনের সাম্রাজ্য। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছ, এই এত স্টিলের বাসনকে সাম্রাজ্য বলবো না তো কি বলবো বলো? তোমরা বলো, এত স্টিলের বাসন একসাথে কোথাও দেখেছো? অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়াতে স্টিলের বাসনকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হয়, তাই এখানে স্টিলের এত সমাহার।
একটু আগেই তোমাদের যা বলছিলাম, এখানে প্রতিটা ফ্লোরেই ক্যাশ কাউন্টার রয়েছে এবং যে ফ্লোরের জিনিস সেখানেই তোমাদের বিলিং করাতে হবে। এবার যে ফ্লোরটা তোমরা দেখছো সেখানে রয়েছে গিফট আইটেমস, ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস, টয়েস, আরও অনেক কিছু। শুধু দেখো তোমরা। এই জায়গাটা দেখলে বাচ্চারা নিজেদের কি করে কন্ট্রোল করবে আমি জানি না, কারণ আমিও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এই মেটালিক শোপিসগুলো দেখে নিজেকে রেজিস্ট করে রাখা সত্যিই খুব টাফ। আমি কিন্তু একটা কিনে ফেলেছি। এবারে ফাইনালি তোমাদের বিলিং কাউন্টারটা একটু দেখিয়ে দিই। এখানে প্রথমে হবে বিলিং, তারপরে হবে বিল চেকিংয়ের পরে প্যাকেজিং, আর প্যাকেজিংয়ের পরে ফাইনালি তোমাদের শপিং ব্যাগ কিন্তু সিল করাতে হবে, নইলে বাইরের গেটে তোমাদের বেরোতে দেওয়া হবে না। তো এই ছিল আমার চেন্নাই আম্বাত্তুর আসার পরে সারভানা স্টোর্স ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে চেন্নাই ঘুরতে এলে সারভানা স্টোর্স ভিজিট করতে কিন্তু একেবারেই ভুলো না। আর আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো চলি, দেখা হবে চেন্নাইয়ের নতুন কোনো ব্লগে। টাটা।